বেশ ভালো আছি। আজকে পাওয়ার পয়েন্টের 16 নম্বর লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইমেজ এডিটিং। আজকে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা বিভিন্ন ইমেজ এবং পিকচার ফাইলগুলো এডিট করতে পারি, কিভাবে ক্রপ করতে পারি এবং কিভাবে নিজের ইচ্ছা মতো ওগুলোকে সাজাতে পারি। আজকে আমি আছি সাদমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ টেনমিনিট স্কুল। আপনাদের সাথেই আশা করি আজকের অনেক কিছু নতুন শেখার সুযোগ হবে। এবং ফার্স্টেই আমি চাচ্ছি যে আমরা জেনে নেই যে আমরা আজকে কি কি শিখবো। ফার্স্ট অফ অল আমরা শিখবো বিভিন্ন টাইপের পিকচার ইফেক্টস যেগুলো আমরা পাওয়ার পয়েন্টের মধ্যেই দিতে পারি। এরপর আমরা শিখবো পাওয়ার পয়েন্টের মধ্যে কিভাবে ক্রপ করা যায়, অর্থাৎ বিভিন্ন ক্রপিং অপশনস দেখব যেগুলো আমাদের কাজকে অনেক সহজ করে দেবে এবং বিভিন্ন ফিচার কাজে লাগাতে সাহায্য করবে। এবং ফাইনালি বোনাস রাউন্ডে আমরা দেখব 3D ডিজাইনিং এর একটি অপশন। আমাদের ফার্স্টে যে ইফেক্ট শিখেছি এবং তারপর যে আমরা ক্রপিং শিখবো সে দুটো একসাথে ইউজ করে আমরা 3D ডিজাইনিংও শিখে যাব। সো আমার সঙ্গেই থাকো। এবং আমি ক্লাসে শুরু করার আগে আমি চাচ্ছি যে সবাই ক্লাসে জলদি করে শেয়ার করে নেই বন্ধুদের সাথে, যেন সবাই একসাথে ক্লাসটাতে পার্টিসিপেট করতে পারি। শেয়ার করার পর কমেন্টে টাইপ করে দিয়েন শেয়ার ডান, যেন আমরা বুঝতে পারি যে কারা কারা শেয়ার করেছে। সো আশা করি সবাই শেয়ার করে ফেলেছে, এবং শেয়ার না করলে শেয়ার করে ফেলেন। তাহলে আমি এখনই ক্লাসে চলে যাই। আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে পাওয়ার পয়েন্ট পিকচার ফরম্যাট অপশনস নিয়ে। আজকে 12ই মে শুক্রবার রাত 10টা। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 15 মে সোমবার রাত 10টার সময় পাওয়ার পয়েন্ট কিবোর্ড শর্টকাটস নিয়ে। নেক্সট ক্লাসটা খুবই মজার হবে, কারণ নেক্সট ক্লাসে আমরা দেখবো কিভাবে ঘন্টার কাজ মিনিটে করে ফেলা যায়। হয়তো বা 10 ঘন্টা লাগতো, আমরা 10 মিনিটে করে ফেলবো জিনিসটা। তো আশা করি সবাই নেক্সট ক্লাসে উপস্থিত থাকবো। যারা যারা উপস্থিত থাকবে কমেন্টে টাইপ করো তো ভাই আমি প্রতিদিন ক্লাস করি, দেখি কয়জন নিয়মিত ক্লাস করে আমাদের অ্যাকচুয়ালি। তো প্রতিদিনকার মতো যে কোশ্চেনটা করি ওটা আবার করবো। কারা কারা মোবাইল দেখছো এবং কারা কারা ল্যাপটপ দেখছো, কারণ জুম ইন জুম আউট করলে তোমাদেরই সুবিধা হবে। সো ল্যাপটপ ইউজ করলে ল্যাপটপ টাইপ করো, পিসি ইউজ করলে পিসি টাইপ করো, এবং মোবাইলে দেখলে মোবাইল টাইপ করো, যেন আমি তোমাদের জন্য ইজিলি জুম ইন জুম আউট করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে কিভাবে একটি পিকচার নিতে হয়, কারণ যে কোনো পিকচার নেওয়ার ফার্স্ট অপশন হচ্ছে আমাদের জানতে হবে যে পিকচার কিভাবে নিতে হয়। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইডে আছি এখানে। এখন পিকচার নেয়ার জন্য আমাদেরকে প্রথমে স্ক্রিনের উপরে বাম পাশে এখানে যেতে হবে। তারপর এখানে আমাদের ইনসার্ট বলে একটা অপশন আছে, এই ট্যাবে ক্লিক করি। ট্যাবের আন্ডারে দেখবো আমাদের পিকচার্স বলে অপশন আছে, এতে ক্লিক করলাম। তারপর আমার এখানে একটি ফোল্ডারে কিছু পিকচার দেয়া আছে, যে পিকচারগুলো নিয়ে আমরা কাজ করব। এবং আপনি যদি নিজে এই সব পিকচার নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের এই সব ফাইল এক্সারসাইজ ফাইল কিন্তু www.10minuteschool.com ওয়েবসাইটে আপলোড করে দেওয়া থাকবে। তো আপনি চাইলে www.10minuteschool.com ওয়েবসাইটে যে সাইন আপ করে এই লেকচার ফাইলটা সহ সব এক্সারসাইজ ফাইল ডাউনলোড করে ফেলতে পারেন। তো আমরা এখন আছি একটি ইনসার্ট পিকচার বক্সে। তো আমি যদি একটা পিকচার ক্লিক করি, ফর এক্সাম্পল এই ড্রিম পিকচারটা, এটা ক্লিক করলাম। তারপর এখানে ইনসার্টে ক্লিক করি, বুম, আমাদের পিকচারটা চলে আসলো। এখন চাইলে আমরা এটাকে এক কর্নারে ধরে রিসাইজ করে ফেলতে পারি। রিসাইজ করে পুরো স্ক্রিনে এঁটে দিলাম। দাঁড়ানো ব্যাপারটা। তো আমরা দেখে নিলাম যে কিভাবে যে কোনো পিকচার এখানে ইনসার্ট করা যায়। এখন আমরা যে পিকচারটা ইনসার্ট করলাম এটা একটা কন্টেন্ট হিসেবে আমাদের স্লাইডের উপর আছে। আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের যেখানে সাদা ব্যাকগ্রাউন্ড আছে ওটাতে একটা পিকচার থাকবে সবগুলোতে, তাহলে কি করা যায়? আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে কোনো পিকচার দিতে চাই তাহলে আমাদেরকে উপরে ডিজাইনে যেতে হবে ট্যাবে। তারপর ডান পাশে দেখবো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলে অপশন আছে, এটাতে ক্লিক করি। তারপর আমরা এখানে দেখবো পিকচার আর টেক্সচার ফিল বলে একটা অপশন আছে। আমরা যদি সলিড ফিলে যাই, সলিড ফিলে যদি কোনো কালার চুজ করি তাহলে ওই কালার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা যদি কোনো ব্ল্যাক কালার চুজ করি তাহলে ব্ল্যাক হয়ে যাবে। ঠিক সিমিলারলি আমরা চাইলে কোনো প্যাটার্ন চুজ করতে পারি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ওই প্যাটার্ন হয়ে যাবে। এবং পিকচার অথবা টেক্সট ফিলে যাব। আমরা টেক্সট ফিলে যে আমরা যদি কোনো পিকচার আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে চাই তাহলে ফাইলে ক্লিক করব। তারপর আমাদের ফাইলের অপশন আবার খুলে যাবে। আমরা মনে করি মাউন্টেনটা চুজ করি, বুম, আমাদের মাউন্টেনটা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। আমরা চাইলে ইজিলি এর উপর এখন যে কোনো কন্টেন্ট বিল্ড করতে পারি। এখন কেউ প্রশ্ন করতে পারে যে ভাইয়া আমরা তো ইজিলি ইনসার্টে যেয়ে তো মাউন্টেন নিতে পারতাম, খামখা ঝামেলা করে ডিজাইনিং এ যে কেন নিলাম? এর কারণ হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে জিনিসটা নেই তাহলে এটা ক্লিক করে সরানো যায় না। সো অনেক সময় যখন আমরা অনেক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব, অনেক কন্টেন্ট নিয়ে কাজ করব, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা পিকচারটা দিই তাহলে পিকচারটা কখনো আমরা ক্লিক করে সরাতে পারবো না, এবং এটা বেশ কাজে লাগে। বাট আমাদের যদি এটা অন্য পিকচার হিসেবে থাকতো, কন্টেন্ট হিসেবে থাকতো, যে আমরা যদি ইনসার্ট থেকে নিতাম তাহলে কিন্তু ক্লিক করলে জিনিসটা নড়তো। সো ডিপেন্ড করে যে আমরা কোন কাজ করছি ওটার উপর।
তো আমরা শিখে গেলাম যে কিভাবে পিকচার নিতে হয়। সোফার আমরা পিকচার নেওয়া শিখে গেছি। এরপরে সেগমেন্টে আমরা দেখব যে কিভাবে পিকচারে ইফেক্ট দিতে হয়। সো আমরা এখন দেখি যে পিকচার কিভাবে ইফেক্ট দিতে হয়। সো ইফেক্ট দেওয়ার জন্য ফার্স্ট আমাদের তো পিকচার দরকার, তাই না? তাহলে পিকচার আনি, চলো। পিকচারের জন্য আবার দেখাই, ইনসার্টে যাব, ফার্স্টে ইনসার্ট ট্যাবে পিকচার্সে যাব, দেন আমাদের এখানে একটি পিকচার আমরা এখানে সিলেক্ট করব। কোন পিকচারটা সিলেক্ট করা যায়? ফর এক্সাম্পল আমরা এই ড্রিম লাইক নাথিং এলস, সো এটাই ক্লিক করি, বুম, আমাদের চলে আসলো ড্রিম লাইক নাথিং, ড্রিম লাইক নোবডি এলস, এই পিকচার চলে আসলো। পড়তে বেশ সমস্যা হয়েছে আমার। ওকে, এখন এই পিকচারটার উপর আমরা কি কি ইফেক্ট দিতে পারি? এই পিকচারটাকে একটু ছোট করি, ডান। এরপর যে কোনো পিকচার ইফেক্ট দিতে হলে আমাদেরকে প্রথমে উপরে বাম পাশে যেতে হয়। উপরে বাম পাশে এখানে আমরা বিভিন্ন পিকচার ইফেক্ট দিতে পারবো। আমি পিকচারটা সিলেক্ট করলাম, ফার্স্টে কিন্তু পিকচারটা সিলেক্ট করতে হবে, ক্লিক করলাম, তারপর দেখবো ফরম্যাটের আন্ডারে পিকচার টুলস, এখানে আমরা বিভিন্ন টাইপের পিকচার ফরম্যাট পাবো। এটা ক্লিক করলে একটা ফ্রেমের মতো হয়ে গেল, নিচে দেখছি শ্যাডো আছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আরেকটা ফ্রেম হয়ে গেল, মোটা ফ্রেম। এটাতে ক্লিক করলে অ্যাশ ফ্রেম, এটাতে ক্লিক করলে ছায়া, এটাতে ক্লিক করলে আমাদের একটা রিফ্লেকশন আসছে। আমাদের এটাতে ক্লিক ব্ল্যাক ফ্রেম, এটাতে সফট এজ, আমরা দেখতে পাচ্ছি চারপাশটা একটু হালকা করে দিয়েছে। তারপর এটা দিয়ে স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গেল, এতে আরেক ধরনের, এটা দিলে রাউন্ড, বেভেলড ওভাল, এটা দিলে আরেক ধরনের। সো আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ধরনের পিকচার ইফেক্টস কিন্তু এখানে দেয়া আছে এবং খুব সুন্দর সুন্দরভাবে ক্রপ করা আছে। এবার আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো, আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে দেখবো এখানে আমাদের কতগুলো হলুদ দাগ আছে। আমি একটু জুমিং করে সবার দেখার সুবিধার্থে, এখানে হলুদ দাগ আছে। এটা ক্লিক করলে কি হবে? আমাদের জিনিসটা স্মুথ ইন স্মুথ আউট করা যাবে। দারুণ ব্যাপারটা যে আমাদের কত সুন্দর একটা শেপ চলে আসছে। আমি চাইলে এটা এরকমও বাড়িয়ে ফেলতে পারি। সো আমাদের কাছে এখানে এডিট করার বহুত অপশন আছে। আমি জাস্ট একটা করে এক্সপ্লোর করি। চাইলে আমরা কাট করে দিতে পারি। আমরা যদি এই নিচে বাটনে ক্লিক করি তাহলে আরো অনেকগুলো পিকচার শেপ পেয়ে যাবো আমরা। এখানে কিন্তু 3D পিকচারও আছে। সো আমরা চাইলে এখানে 3 ডাইমেনশনাল রোটেশনে আমরা পিকচারটা দিতে পারি, এভাবে ঘুরিয়ে দিতে পারি। তারপর আমরা যদি এটা বড় করে দেই, এরকম দেখতে লাগছে, ড্রিম লাইক নোবডি এলস। সো আমাদের কাছে বিভিন্ন ধরনের পিকচার ইফেক্ট দেওয়ার অপশন কিন্তু আছে, যেটা আমরা অলরেডি এক্সপ্লোর করলাম। এখন আমরা যদি চাই যে কোনো পিকচার ইফেক্ট থাকবে না, তাহলে আমরা এখানে পিকচার ইফেক্টসে যাব, প্রিসেটস নান দিব, তাহলে আমাদের সব ইফেক্ট চলে যাবে। দারুণ ব্যাপারটা। সো অনেক সময় মানুষ কনফিউজ হয়ে যায় যে ভাই আমি পিকচার দিয়েছি আর ইফেক্ট সরাতে পারছি না। আরেকটা উপায় হচ্ছে পিকচারে ডিলিট করে দিব, আবার পিকচারে ইনসার্ট করব, ডান, সিম্পল। এবার আমরা এতক্ষণ যেসব ইফেক্ট দেখলাম, ওই ইফেক্টগুলো আসলে কতগুলো ইফেক্টের যোগসামশ। অর্থাৎ আমরা এখানে পিকচার ইফেক্টস বলে একটা অপশন আছে ফরম্যাটের আন্ডারেই, এখানে যেও সেম ইফেক্টগুলো পেতে পারি। ফর এক্সাম্পল আমরা ইচ্ছা মতো শ্যাডো দিতে পারি, ভিতরে শ্যাডো দিতে পারি, আমরা চাইলে গ্লো দিতে পারি, গ্লো করবে। আমরা চাইলে সফট এজেস দিতে পারি, অর্থাৎ চারপাশটা ঘোলা করে ফেলবে। আমরা চাইলে বেভেল দিতে পারি, 3D হয়ে যাবে জিনিসটা, 3D টাইপ, একটু উঁচু মনে হচ্ছে চারপাশ দিয়ে, তাই না? আমরা চাইলে আর কি করতে পারি, বহুত অপশন আছে, আমাদেরকে জাস্ট এক্সপ্লোর করতে হবে, তাই না? যে সবগুলো বলে কিন্তু শেষ করা যাবে না। বেভেল দিতে পারি, 3D রোটেশন দিয়ে আমরা বলতে পারি যে কিভাবে রোটেট করবে পুরো জিনিসটা। এবার আমরা দেখছি বিভিন্ন মাত্রায় চলে যাচ্ছে, তাই না? সুন্দর লাগছে না ব্যাপারটা? আমরা কিন্তু চাইলে মোবাইলের বিভিন্ন ইন্টারফেসে দেখাতে পারি। তো আমাদের কাছে প্রচুর অপশন আছে, আমরা জাস্ট নিজেরা এক্সপ্লোর করতে থাকবো আস্তে আস্তে। আমরা চাইলে পিকচার বর্ডার দিতে পারি, পিকচার বর্ডারে গেলাম, তারপর মনে করি হলুদ দাগ চুজ করলাম, তারপর ওয়েটে গিয়ে আমি এটা ওয়েট বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের বড় একটি দাগ চলে আসলো। তো আমাদের কাছে প্রচুর অপশন আছে, জাস্ট এক্সপ্লোর করে দেখবো। পিকচার আমাদের মনে হতে পারে যে পাওয়ার পয়েন্ট মেবি পিকচার এডিটিং এর সফটওয়্যার না, বাট এখানে প্রচুর সফটওয়্যারের ফিচার দেয়া আছে। পিকচার লেআউটে আমরা মাল্টিপল পিকচার একসাথে অর্গানাইজ করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা পিকচার নেই, একটা পিকচার নেওয়ার জন্য কোথায় যেতে হবে? ইনসার্টে যেতে হবে, পিকচার্স, দেন মাউন্টেন। আচ্ছা, কারা কারা পাওয়ার পয়েন্ট বাদে অন্য কোনো সফটওয়্যার ইউজ করো? ফর এক্সাম্পল ফটোশপ ইউজ করে কমেন্টে টাইপ করো তো, এবং আমাকে বলো তো যে পাওয়ার পয়েন্টে যেসব ফিচার আছে ওগুলো অন্য ফিচারে, মানে অন্য সফটওয়্যারে আছে না? তোমরা নিজেই তো জানো হতে পারে, রাইট?
যে যেসব জিনিস আমরা দেখছি ওগুলো হয়তো অন্য সফটওয়্যার আছে। সো যারা যারা অভিজ্ঞ মানুষ আছে তোমরা তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো যে পাওয়ার পয়েন্টে যে জিনিসটা দেখছো আর অন্য সফটওয়্যারে যে কাজ করো ডিফারেন্স কেমন। আমার কাছে পাওয়ার পয়েন্ট আমি ইউজ করি কারণ পাওয়ার পয়েন্ট অনেক ফাস্ট ফটোশপ ইলাস্ট্রেটরের চেয়ে। তো কথা কম আমি এবার কাজে চলে আসি। আমাদের কাছে দুটো পিকচার আছে না, দুটো পিকচার চুজ করলাম, পুরো ড্র্যাগ করে সিলেক্ট করলাম, ফরম্যাট, পিকচার লেআউট, তাহলে দেখো আমাদের এখানে গোল গোল পিকচার হিসেবে সাজিয়ে দিল। সুন্দর লাগছে না জিনিসটা? পাশে টেক্সটও দেওয়া আছে, আমরা চাইলে এখানে টেক্সটও দিতে পারবো, অথবা আমরা চাইলে এটা সিলেক্ট করতে পারি, তারপর আবার আমরা ফরম্যাটে গেলাম, তারপর এখানে আমরা অন্য টাইপের লেয়ার চুজ করতে পারি। এখানে আরো কয়েকটা লেয়ার চলে আসলো। তো আমাদের কাছে পিকচারগুলো বিভিন্ন লেয়ারে সাজানোর অপশন আছে। আমরা জাস্ট ফার্স্ট সিলেক্ট করব, তারপর ফরম্যাটে যাব, তারপর পিকচার লেআউটস, তারপর আমাদের যে লেয়ারটা পছন্দ হয়। প্রচুর ধরনের লেআউট আছে, এখানে লেআউট আছে। তো আমরা চাইলে এরকম দিতে পারি, তারপর আমাদের টেক্সট দিচ্ছে যে এখানে ওয়াল পেপার, আর এটা হচ্ছে মাউন্টেন। তো আমাদের একটা পিকচার লেআউট এখানে হয়ে গেল। ধারণা ব্যাপারটা যে আমাদের কাছে ইজিলি কাজ করার কত অপশন আছে। চাইলে আমরা আরেকটা পিকচার এখানে নিই, চলো আরেকটা পিকচার নিয়ে দেখি কি হয় অ্যাকচুয়ালি। একটা পিকচার নেওয়ার জন্য ইনসার্ট পিকচার, আমি দুইটা পিকচার নিই, এটা এটা, এন্টার প্রেস করি, বুম, আমাদের সব পিকচার চলে আসলো। এবার এটাকে একটু ছোট করি, ডান। এবার কন্ট্রোল এ প্রেস করি, তাহলে সব পিকচার সিলেক্ট হয়ে গেল। বেসিক্যালি মাউস দিয়ে পুরো সিলেক্ট করলে আমাদের পুরো মাউস দিয়ে ড্র্যাগ করতে হতো, অথবা আমরা জাস্ট কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। এরপর আমরা আগেরবারের মতো ফরম্যাটে যাই, তারপর পিকচার লেআউট। এখন দেখো কত সুন্দরভাবে আমাদেরকে পাওয়ার পয়েন্টটি গুছিয়ে দিচ্ছে অ্যালাইনমেন্ট সহ, আমাদের কিছু করতেও হচ্ছে না, পাওয়ার পয়েন্টটি ওর জায়গা বুঝে সাজিয়ে দিচ্ছে। সুন্দর না ব্যাপারটা? ফর এক্সাম্পল এটা চুজ করলাম, তারপর চেঞ্জ কালার এসেছে, এখানে চেঞ্জ কালার বলে অপশন আছে, এটাতে যে আমরা অন্য কালার চুজ করতে পারি অথবা রিকালার করতে পারি। আমরা মনে করি এই কালারটা, সাদা কালারটা চুজ করলাম। আমাদের এখানে কিন্তু এই ফরম্যাটেরও আরো অনেক ধরনের ফরম্যাট আছে। আমরা চাইলে 3D করতে পারি, 3Dর মতো হয়ে গেল। আমরা চাইলে বেভেল দিতে পারি, আমরা চাইলে এরকম ঘুরিয়ে দিতে পারি, আমরা এরকম দিতে পারি, এরকম দিতে পারি, প্রচুর অপশন আছে। সো এগুলো একদিনে বসে সবগুলো দেখাতে গেলে আমরা মানুষ সবাই বুড়ে হয়ে যাব। তো আজকে আমরা জাস্ট জেনে রাখি যে এইটাতে কত কিছু করা সম্ভব। আমরা চাইলে এখানে বিভিন্ন টেক্সটও অ্যাড করতে পারি। ধারণা ব্যাপারটা যে আমরা খালি পিকচার অ্যাড করলাম এবং আমরা পিকচার লেআউটে গেলাম এবং সব ধরনের পিকচার কিভাবে অ্যারেঞ্জ করতে হয় সবগুলো একই সাইজও করে দিল, কিন্তু সব একই সাইজ করে দিল সব পিকচারগুলো। তো এগুলো আমাদের কাজকে একদম সহজ করে দিবে, আমরা নিমেষেই অনেক কাজ করে ফেলতে পারবো। আশা করি আজকে আমরা পিকচার লেআউটটা অপশনটা ইউজ করব। যারা ফটোশপ ইউজ করে, ইলাস্ট্রেটর ইউজ করে, এই কাজটা করতে ঘন্টাখানেক চলে যেতে পারে জাস্ট গুছানোর কাজই, বাট পাওয়ার পয়েন্ট ওরা মুহূর্তের মধ্যেই করে দেয়। ফাইনালি আরো কিছু ইফেক্ট আমরা দেখি, আশা করি সবাই আমার সাথে আছো, এবং আমি চাচ্ছি যে তোমরা জলদি করে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ আমরা একটু পরে বোনাস রাউন্ড চলে আসবে। সো শেয়ার করো যেন তোমাদের ফ্রেন্ডরা জিনিসটা মিস না করে। আমি নতুন একটা স্লাইডে গেলাম, এবার আমি একটা পিকচার ইনসার্ট করবো। সো ইনসার্ট করার জন্য ইনসার্টে যেতে হয়, পিকচার্সে যাও, তারপর একটা পিকচার চুজ করি, এ মাউন্টেন, ডান, আপনার মাউন্টেন পিকচারে চলে আসলাম। এবার এই পিকচারটাতে আমরা বিভিন্ন ইফেক্ট দিব। সো ইফেক্ট দেওয়ার জন্য ফার্স্টে ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর আমরা এখানে বাম পাশে যদি খেয়াল করি তাহলে দেখব আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারেকশনস, কালার, আর্টিস্টিক ইফেক্টস সহ আরো অনেক ইফেক্ট আছে। অনেক হয়তো এই অপশনগুলো নেই, কারণ আমি পাওয়ার পয়েন্ট 2013 ইউজ করছি। কেউ যদি পাওয়ার পয়েন্ট 2013-এরও নিচে কোনো ভার্সন ইউজ করে থাকো তাহলে বলতে হবে যে একটু আপডেট করতে হবে পাওয়ার পয়েন্টটা, কারণ এগুলো একটু মানে অ্যাটলিস্ট এগুলো ফিচার থাকতেই হবে। সো পাওয়ার পয়েন্ট 2013 থাকলে এইগুলো ইউজ করা খুব ইজি হবে। সো আমরা ফার্স্টে আর্টিস্টিক ইফেক্টটা খেয়াল করি, আর্টিস্টিক ইফেক্টটা কি করে। সো এই হচ্ছে আমাদের পিকচার যদি আমরা আর্টিস্টিক ইফেক্টসে যাই তাহলে দেখবো আমাদের পিকচারটাকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিচ্ছে। এটা সুন্দর ইফেক্ট না? মনে হচ্ছে উঁচু নিচে অনেক ইফেক্ট মনে হচ্ছে, বেভেল মনে হচ্ছে জিনিসটাকে। আমরা আবার ফর্মেটে যাই, আর্টিস্টিক ইফেক্টসে যাই, আমাদেরকে এরকম ইফেক্ট দিচ্ছে, এটা গথিক এই ইফেক্ট, এটা কালারগুলো সব ম্যাশ করে দিয়েছে। এটা আরেক ধরনের, এটা আবার 3D মনে হচ্ছে পুরো জিনিসটাকে। আমরা আবার ফরম্যাটে যাই, আর্টিস্টিক ইফেক্টস, আমাদের পিক্সেলেটেড আছে, আমাদের টেক্সচার আছে, কার্পেটের মতো আছে, শ্যামায়ের মতো আছে, সবই আছে, বিভিন্ন কালারে আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, স্কেচ আছে,
পেন্সিল স্কেচ, আমাদের স্কেচও আছে, ওই স্কেচও আছে। তো আমরা দেখতেই পাচ্ছি কত ধরনের ইফেক্ট আমাদের আছে। আমরা যদি আর্টিস্ট ইফেক্ট অপশনে যাই তাহলে আমাদের ডান পাশে আরো অপশন আসবে যেগুলো আমরা একটু আগে এক্সপ্লোর করেছি। আমরা যে এখানে 3D দেখছি, 3D ফর্মের রোটেশন, আর্টিস্ট ইফেক্টস, এগুলো কিন্তু আমরা একটু আগেই এখানেই এক্সপ্লোর করে ফেলেছি। সো সেম অপশনগুলো কিন্তু এখানে আবার দেয়া আছে। তো আমরা আর্টিস্ট ইফেক্টটা দেখে ফেললাম। এরপর দেখি কালার। কালারে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলতে পারি আমাদের যে কোনো পিকচার। আমরা এখানে কালার স্যাচুরেশন কমাতে পারি, অর্থাৎ স্যাচুরেশন বেশি মানে হচ্ছে কালারগুলো বেশি ফুটে উঠবে, এবং স্যাচুরেশন কম মানে হচ্ছে খালি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। স্যাচুরেশন একদম কমালে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, অর্থাৎ কালার চলে যাবে, এবং স্যাচুরেশন 100% হলে কালারগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। স্যাচুরেশন বেশি বাড়িয়ে দিলে একটু উদ্ভট লাগবে। আমরা চাইলে আমাদের কালারটাই চেঞ্জ করে ফেলতে পারি আমাদের এই পিকচারটার। চাইলে আমরা আমাদের পছন্দ মতো কালার চুজ করতে পারি। ফর এক্সাম্পল মোর ভ্যারিয়েশনসে যে আমরা নিজেদের কালার চুজ করতে পারি। মোর কালারসে যে আমরা মনে করি ব্লু দিলাম, ওকে বুম আমাদের ব্লু কালারে চলে আসলো মাউন্টেন কালার। তো আমরা দেখেছি ফুল এডিটিং এর অপশন আমাদের নিজেদের হাতে আছে। এবং আরেকটি সুন্দর, খুবই সুন্দর একটা অপশন হচ্ছে সেট ট্রান্সপারেন্ট কালার, এবং এটা অ্যামেজিং একটা টুল। একটু মনোযোগ দিয়ে দেখি। সেট ট্রান্সপারেন্ট কালার মানে হচ্ছে আমরা একটি কালার চুজ করতে পারবো, যেই কালারটি চুজ করলে ওই কালারটি ভ্যানিশ হয়ে যাবে। আমি সেট ট্রান্সপারেন্ট কালার চুজ করলাম, তারপর আমি যদি অরেঞ্জের উপর ক্লিক করি, বুম ওই অরেঞ্জ কালার রিমুভ করে ফেলছে, এখন ভিতরে খালি ফাঁকা। দারুণ ব্যাপারটা। আমরা চাইলে সেট ট্রান্সপারেন্ট কালার আকাশটা সিলেক্ট করলাম, তাহলে আমাদের আকাশটা ফাঁকা হয়ে গেল। এখন আকাশ যেহেতু ফাঁকা, তাহলে আমরা এটাকে বিভিন্নভাবে ইউজ করতে পারি। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখি। আমরা এই পুরো মাউন্টেনটা নিলাম, এখন এর উপর আমরা টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য ইনসার্টে যাব, ওয়ার্ড আর্টে এ নিলাম, এবার এখানে কিছু লিখি, লার্ন লিখলাম, ঠিক আছে। এরপর আমরা জানি এডিট কিভাবে করতে হয়। ফার্স্টে পুরোটাকে ড্র্যাগ করে সিলেক্ট করতে হয়, তারপর হোমে যেতে হয়, আমরা ফন্টটা চেঞ্জ করি, ইম্প্যাক্ট, তারপর শ্যাডো বাদ, বড় করে নেই টেক্সটটাকে। এবার এটাকে এই টেক্সটের কালার এখানে যাই, আইড্রপার, তারপর এই মাউন্টেনে এই গাছগুলোর কালার দিয়ে দিই, যেন মনে হয় যে আমি এই পিকচারটাকে আমি নিজেই তৈরি করেছি। এবার হচ্ছে আসল খেলা। লার্ন দিলাম, লার্ন বড় করে দিলাম, ঠিক আছে, সবাই বুঝতে পারছি। এরপর আমরা লার্নে রাইট ক্লিক করব। এই লার্ন যেটা আছে লার্নের বক্সটাতে রাইট ক্লিক করব, তারপর এখানে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। আর মনে হচ্ছে না যে লার্নটা অ্যাকচুয়ালি মাউন্টেনের পেছে চলে গেছে? সো এটা হচ্ছে 3D ইফেক্টের মতো হয়ে গেল, যে মাউন্টেন এখন মনে হচ্ছে যে লার্নটার সামনে চলে এসেছে। এইভাবে আমরা বিভিন্নভাবে 3D ইফেক্ট তৈরি করে ফেলতে পারি। এখন আমরা যদি একটু ফোকাস করি তাহলে দেখবো এখানে অনেক কিছু অংশে একটু পিক্সেলেটেড মনে হচ্ছে, কারণ আমি লো রেজলিউশন পিকচার ইউজ করেছি। আমি যদি হাই রেজলিউশন পিকচার ইউজ করতাম তাহলে জিনিসটা আরো পারফেক্ট হতো। কিন্তু দারুণ ব্যাপারটা যে আমরা চাইলে জাস্ট একটা কালার রিমুভ করে এটাকে অন্য অনেকভাবে কাজে লাগাতে পারি। সো এবার আমরা আইটি স্লাইডে চলে যাই। আমরা মাউন্টেনটা ডিলিট করি, টেক্সটটাও ডিলিট করি। আমরা আরেকটি পিকচার নেই, ইনসার্ট পিকচার, পেইন্ট, পেইন্ট নিলাম। এখন এই পেইন্টটাকে কি করা যায়? আমরা চাইলে এটাকে এভাবে বসাতে পারি। এরপর মনে করি আমরা নিচে একটা পুরো কালার অংশ চাচ্ছি, তো আমরা ইনসার্টে যাব, শেপস, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই বরাবর টেনে দিলাম। বোঝা যাচ্ছে? অনেক হাতে বুঝাচ্ছি আমি কি করার চেষ্টা করছি। এরপর রাইট ক্লিক করলাম, সেন্ড টু ব্যাক। তারপর যা করবো হচ্ছে শেপ আউটলাইন বাদ দিব, এবং শেপটা কালার দিয়ে দিব হচ্ছে রঙের অনুযায়ী। রঙের কালারটা দিয়ে দিই আইড্রপার টুল দিয়ে, বুম। এখন মনে হচ্ছে না যে পুরা পেইন্ট বাকেট থেকে যে রংটা হচ্ছে এটা পুরো স্ক্রিনকে কালার করে ফেলেছে? এন্ড চাইলেই আমরা আগের যে ডিজাইনটা করেছি সেই ডিজাইন থেকে আমরা আমাদের লার্নটা নিতে পারি, লার্নটা নিয়ে এখানে বসিয়ে ফেলতে পারি, এবং মনে হচ্ছে আমরা এটা নিজেরা বানিয়ে ফেলেছি পুরো জিনিসটা। এর আমরা দিই 10 মিনিট স্কুল। সো 10 মিনিট স্কুলটা এখানে বসিয়ে দিই, ডান।
সো আমাদের এখন মনে হবে যে পুরো জিনিসটা আমরা পেইন্ট বাকেটটা আমরা নিজেই তৈরি করেছি এবং 10 মিনিট স্কুলের জন্য আলাদাভাবে এটা কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে। সো বোঝাচ্ছে জিনিসটা যে কত ইজিলি আমরা কত কমপ্লিকেটেড জিনিসপত্র আমাদের পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজাইন করে ফেলতে পারি, যেটা আমরা আগে কখনোই চিন্তা করি নেই। আমরা এইমাত্র দেখলাম কিভাবে পিকচার ফরম্যাট দিয়ে আমরা একটা 3D মতো কাজ করে ফেলতে পারি, আমরা এরকম পেইন্ট বাকেটের মতো অ্যামেজিং ইফেক্ট পুল অফ করতে পারি। তো দেখি আর কি কি করা যায়। আমরা পিকচার আরেকটি ইফেক্ট অপশন চেক করব। সো আমরা নিউ স্লাইডে যাই, এখানে নিউ স্লাইডে যাই, নতুন একটি স্লাইড নেই, ব্ল্যাঙ্ক, তাহলে আমাদের নতুন একটি স্লাইড চলে আসলো। এরপর একটি পিকচার নেই, ইনসার্ট পিকচার্স, তারপর এই মাউন্টেন পিকচারটাই নিলাম, মাউন্টেন পিকচারটা নিয়ে ছোট করে এখানে বসিয়ে দিই। এরপর আমরা ফরম্যাটের উপরে যে বাম পাশে দেখব কারেকশনস বলে অপশন আছে। কারেকশন অর্থাৎ পিকচার বিভিন্নভাবে কারেক্ট করা যায়, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক করার অপশন এখানে আছে। সো আমরা বিভিন্নভাবে ব্রাইটনেস এবং শার্পনেস ঠিক করতে পারি। ফাইনালি ওয়ান অফ দি বেস্ট টুলস, যেটা খুবই অ্যাডভান্স একটা টুল, সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এবং এটা পাওয়ারপয়েন্ট 2013 এবার উপরের ভার্সনগুলোতে আছে। এখন এই টুলটাতে কিভাবে কাজ করা যায়, আমরা ক্লিক করবো একটি পিকচার, ফরম্যাট আন্ডারে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এতে ক্লিক করি। তারপর আমরা সাথে দেখছি আমাদের পিকচার বিভিন্ন অংশ কিন্তু পার্পল কালার হয়ে গেছে। এইটার মানে হচ্ছে পার্পল কালারের অংশগুলো পাওয়ারপয়েন্ট ডিলিট করে দিবে। আমি যখন কিপ চেঞ্জেস দেই, বুম, আমাদের কিন্তু বাকি সব অংশগুলো ডিলিট হয়ে গেল। সো দারুণ ব্যাপারটা যে আমরা নির্দিষ্ট একটি অংশ সিলেক্ট করে ডিলিট করতে পারি। আরেকবার যাই আমি, ফর এক্সাম্পল আমি ফরম্যাটে গেলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এরপর আমি বক্সটাকে এক্সটেন্ড করলাম, আমি পাওয়ারপয়েন্টকে বলছি যে এই অংশটাও রাখো, তারপর পাওয়ারপয়েন্টকে বললাম এই অংশটাও একটু রাখো ভাইয়া, ডান। এখন আমার চাচ্ছি নিচে অংশটা থাকুক, সো নিচে অংশটা কিন্তু পার্পল কালার দেয়া। আমি কি করব, মার্ক এরিয়াস টু কিপ, এটা দিয়ে আমি ড্র্যাগ করব, যে আমি বলতে চাচ্ছি পাওয়ার পয়েন্টকে যে এই অংশগুলো রাখো। এবং আমাকে যদি কোনো অংশ ডিলিট করতে হয়, ফর এক্সাম্পল আমি অরেঞ্জ কালারের মাউন্টেনগুলো ডিলিট করতে চাই, তাহলে মার্ক এরিয়াস টু রিমুভে যাব এবং আমি এটা মার্ক করে দেবো যে পাওয়ার পয়েন্ট ভাই এই অংশগুলো সরিয়ে দেন, তাহলে পাওয়ার পয়েন্ট ওগুলোকে পার্পল করে দেবে, রিমুভ করে দেবে। আপাতত কন্ট্রোল জেড প্রেস করি যেন এই অংশটা থাকে, এরপর কিপ চেঞ্জেস দিই, তাহলে আমাদের পুরো মাউন্টেন চলে আসলো। কিন্তু দারুণের ব্যাপারটা যে আমরা কত স্মুথলি প্রিসাইজ কাট করতে পারলাম। ফাইনালি আগের ট্রিকটার মতোই আমরা লার্ন আছে, লার্নটাকে এখানে আনলাম, তারপর সেন্ড টু ব্যাক দিলাম। এবার এটাকে ওপেন করার পালা। যদি ওপেন করি তাই দেখি কত সুন্দর এবার জিনিসটা আসছে, লার্ন আসছে। এখন খেয়াল করার বিষয় হচ্ছে আমরা যখন সেট ট্রান্সপারেন্ট কালার দিয়ে করেছিলাম, পিকচারটা কিন্তু অত সুন্দরভাবে এডিট হয়নি, বাট আমরা যখন রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে এডিটটা করব, একদম ক্লিন একটা এডিট হবে। তো আমরা বুঝতেই পারছি যে কোন টুলটা ইউজ করা বেটার। রিমুভ ব্যাকগ্রাউন্ড যে টুলটা এইমাত্র দেখালাম, ওটা আবার দেখাবো, ওটা ইউজ করে একটু টাফ এবং অনেক কাজ করতে হয়, বাট স্টিল রেজাল্ট অনেক ভালো আসে, আমরা ডিফারেন্স দেখেই বুঝতে পারছি। সো দারুণ না, আমরা এইমাত্র পিকচারে কিছু ফরম্যাট অপশন দিয়ে 3D ডিজাইন শিখছি, আরো অনেক কিছু শিখছি। সো আশা করি সবাই বাসায় যে আজকেই, আই গেস এখন সবাই বাসায় আছো, বাসায় যে সবাই এটা প্র্যাকটিস করবে। সো ফাইনালি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ক্রপিং, এবং এটা অ্যামেজিং একটা টুল। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পিকচার ক্রপ করতে হয়, আমরা এই টিউটোরিয়াল দেখে নেব কিভাবে আমরা পিকচারটা ক্রপ করতে পারি। এবং 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 আরেকটা জিনিস জানিয়ে দেই, মনে করি আমাদের এই ডিজাইনটি খুব ভালো লেগেছে, আমরা এই ডিজাইনটিকে আমরা পিকচার হিসেবে রেন্ডার করব। সো পিকচার হিসেবে এক্সপোর্ট করতে হলে আমাদেরকে ফার্স্টে ফাইলে যেতে হবে, সেভ অ্যাজ, আমরা একটা জায়গা সিলেক্ট করব কম্পিউটারে, ফর এক্সাম্পল আমি ডেস্কটপ সিলেক্ট, ডকুমেন্ট কেন, ডেস্কটপ সিলেক্ট করলাম। তারপর আমরা সেভ অ্যাজ টাইপ জেপিইজি ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট হিসেবে সেভ করব, অথবা পিএনজি হিসেবে সেভ করব, তাহলে আমাদের এই ফাইলটা সেভ হয়ে যাবে পিকচার হিসেবে। এই সেম অপশনগুলো আগে কয়েকটা ভিডিওতে দেওয়া আছে, সেভ অপশনস বলে একটি পুরো আলাদা ভিডিও আছে, ওই ভিডিওটি পারলে দেখে নিতে পারো। তো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, যেটা হচ্ছে ক্রপিং। আমরা এপিসোডে এখন দেখবো যে কিভাবে ক্রপ করতে হয় বিভিন্ন পিকচার, যেটা আমাদের অনেক সময় অনেক কাজে লাগে, যে আমাদের কোনো পার্সোনাল পিকচার আমরা ফেসবুক আপলোড দিয়ে যাচ্ছি, ঠিকমতো ক্রপ করা হয়নি, কিংবা আমাদের কোনো বড় পিকচার আছে ওটাকে আমাদের ফেসবুক ইভেন্ট কভারে দিতে হবে, আমরা ক্রপ করতে পারছি না। পাওয়ার পয়েন্টে কিভাবে ক্রপ করা যায় সেটা এখন দেখাবো। তো ক্রপ করার জন্য ফার্স্টেই আমাদেরকে একটি পিকচার নিতে হবে। সো আমরা ইনসার্ট ট্যাবে যাই, পিকচার্সে যাই, তারপর আমরা এই পিকচারটা নেই, কোন পিকচারটা নেওয়া যায়,
এই পিকচারে মাউন্টেনই নেই, আমাদের ফেভারিট মাউন্টেন মাউন্টেন সাহেব। এখন এই মাউন্টেন সাহেবকে আমি ক্রপ করব, ক্রপ করে আমি স্কোয়ার ইমেজ বানাবো। স্কোয়ার ইমেজ কিংবা যে কোনোভাবে ক্রপ করার জন্য আমাদের ক্রপ করার কিন্তু অপশন আছেই। আমরা যদি কোনো ইমেজ ক্রপ করতে চাই, উপরে ডান পাশে দেখবো এখানে ক্রপ করার অপশন আছে, আমরা ক্লিক করব, তাহলে দেখবো চারপাশে কিন্তু ব্ল্যাক কতগুলো বার চলে এসেছে। আমরা এগুলো টেনে টুনে কতটুকু অংশ রাখতে চাই সিলেক্ট করব, তারপর ক্রপে ক্লিক করলাম, বুম, আমাদের পিকচার ক্রপ হয়ে গেল। দারুণ ব্যাপারটা। কন্ট্রোল জেড প্রেস করি, আমাদের আগের অবস্থায় ফেরত গেল। আবার পিকচারে সিলেক্ট করি, তারপর ফরম্যাটে যাই, ফরম্যাটে ক্রপে যাই, এবারে ক্রপ সিলেক্ট করলাম। বাট এখন আরেকটা অ্যাডভান্স অপশন দেখাই। ক্রপে নিচে এখানে ক্লিক করলে দেখবো ক্রপ টু শেপ বলে একটা অপশন আছে। এটা মানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট শেপ অনুযায়ী ক্রপ করতে পারি। ফর এক্সাম্পল, আমি এই ডায়মন্ড শেপটা চুজ করলাম, বুম, এই শেপ অনুযায়ী আমাদের ইমেজটা ক্রপ হয়ে গেল। আমরা এটাতে ক্লিক করতে পারি, ক্রপে যেতে পারি, তারপর আমরা আবার এটাকে নিজের ইচ্ছা মতো আরেকটু কাস্টমাইজ করে ক্রপ করে ফেলতে পারি। আমরা চাইলে কন্ট্রোল চেপে ধরে থাকতে পারি, কন্ট্রোল চেপে ধরে থাকলে দুপাশ দিয়ে সমানভাবে ক্রপ হবে। ডান। আমরা আবার ক্রপে যাই, ক্রপ টু শেপ, আমরা চাইলে স্কোয়ার হিসেবে ক্রপ করতে পারি। আমাদের অনেক সময় প্রোফাইল পিকচার রাউন্ড হিসেবে দিলে, সিভিতে রাউন্ড পিকচার হিসেবে দিলে অনেক সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগছে না? আমরা যখন কোনো পিকচার রাউন্ড হিসেবে ক্রপ করি, দেখতে কিন্তু খুবই কিউট লাগে, তাই না? পিকচারটা অন করি, সুন্দর লাগছে না জিনিসটাকে? তো রাউন্ড ক্রপ কিন্তু বেশ সুন্দর আছে। আইটি ক্রপ অপশন বেশ সুন্দর আছে, সেটা দেখাই। সেটা হচ্ছে ফার্স্টে ফরম্যাটে যাই, তারপর ক্রপ, ক্রপ টু শেপ, তারপর আমাদের হেক্সাগনের একটা শেপ আছে। আমার হেক্সাগনের শেপটা বেশ ভালো লাগে, এখানে হেক্সাগনটা চুজ করি, বুম, এটা হচ্ছে আমাদের হেক্সাগন। সাধারণত এভাবে ক্রপ করা থাকলে সুন্দর লাগে। এবং আমি যদি খেয়াল করি, আমাদের এখানে কিন্তু হলুদ ডটটি আছে। ফর এক্সাম্পল, আমি এই ট্রায়াঙ্গেলে চুজ করলাম, ট্রায়াঙ্গেল চুজ করে আমরা এখানে হলুদ ডট দেখতে পাচ্ছি। আমরা কোনভাবে ক্রপ করব তাও কিন্তু আমরা পিসিকে বলে দিতে পারছি। দারুণ না ব্যাপারটা? এখন চাইলে আমরা আরো কমপ্লিকেটেড শেপ নিতে পারি। ফর এক্সাম্পল, আমরা এই 32 পয়েন্ট স্টারটা নিলাম, বুম, চাইলে আমরা এটাকে এভাবে নিতে পারি অথবা এভাবে নিতে পারি। দারুণ লাগছে না জিনিসটা? যে কত অপশন আমাদের কাছে আছে, আমরা কখনো চিন্তা করিনি যে পাওয়ার পয়েন্ট দিয়ে সম্ভব। এবার একদম হুলস্থুল একটা ট্রিক দেখাবো, ক্রপ দিয়ে কিভাবে আমরা একটু বুদ্ধি খাটিয়ে অ্যামেজিং জিনিসপত্র তৈরি করে ফেলতে পারি। আমি ফার্স্টে ইনসার্টে যাব, ইনসার্ট পিকচার্স, আমরা আমাদের চিরচেনা সেই মাউন্টেন ভাইকে নিব, মাউন্টেন ভাইকে নিলাম, এই বরাবর ড্র্যাগ করে দিলাম। এবার কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করি, ফার্স্টে পিকচারটা সিলেক্ট করি, তারপর কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। এখন পিছেরটি পিকচার আছে না, পিছের পিকচারটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কালারে যাই, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেললাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ডান। এবার ওই পিকচারটার উপরেই আমরা এই কালার পিকচারটা বসাই, তারপর ক্রপে যাই, ক্রপ টু শেপ, 32 পয়েন্ট স্টার, 32 পয়েন্ট স্টার চুজ করলাম, তাহলে আমাদের উপরের পিকচারটা কিন্তু এভাবে ক্রপ হয়ে গেল। এবার দেখি খেলা, আমরা উপরে এখানে ক্রপে যাব, তারপর ক্রপটাকে এভাবে ছোট করি, মাউন্টেনের চারপাশে দিয়ে দিই, ক্রপ এই এই, এবং আমরা ক্রপ সিলেক্ট করলাম, তারপর এখানে হলুদ যে দাগ আছে, ছোট্ট করে হলুদ দাগ দেখে টেনে দেই, ডান। এখন কি মনে হচ্ছে যে মাউন্টেনটা থেকে বিকিরণ হচ্ছে? দারুণ না ব্যাপারটা? যে আমরা ছোট্ট একটা ইফেক্ট দিয়ে কত কিছু করে ফেললাম। আমরা চাইলে এখন একটা টেক্সট এখানে দিতে পারি। ফর এক্সাম্পল, ওয়ার্ড এডে যাই, আরে কি ওপেন করে ফেলছি, ওয়ার্ড এডে যাই, এটা ওয়ার্ড নিলাম, তারপর এখানে টাইপ করি রাইজ অ্যাবভ অল হেট, সব ঘৃণার উপরে চলে আসো মানুষ হিসেবে। তারপর এটাকে আমরা এডিট করি অ্যাজ ইউজুয়াল, হোম, এখানে যে ইম্প্যাক্ট, সরি এখানে নো দেই, ইম্প্যাক্ট ফন্ট নাম দেই, ডান, কোনো শ্যাডো হবে না, বোল্ড, সাদা, সাদা কি দেখা যাচ্ছে? না, সাদা দেখা যাচ্ছে না, আমরা একটু অন্য কালার ইউজ করি, এই ব্ল্যাক ইউজ করি, বড় করে দেই। তা এই হচ্ছে আমাদের একটা ডিজাইন, রাইজ অ্যাবভ অল হেট। তো আমরা দেখলাম যে কিছু খুবই সিম্পল, যেগুলো আমরা কোনো চিন্তা করবো না, যে যেগুলো দিয়ে ডিজাইন করা যায়,
ওগুলো মাথা খাটালে কিন্তু অনেক ডিজাইনের উৎস হয়ে যেতে পারে। তো এই হচ্ছে ক্রিয়েটিভিটি। আমরা আমাদের জানাশোনা বিভিন্ন জিনিস একসাথে কম্বাইন করে যদি অন্য নতুন কিছু ক্রিয়েট করি, দ্যাট ইজ ক্রিয়েটিভিটি। তো আশা করি সবাই আমরা বাইরে যে এক্সপ্লোর করবো, কারণ এখানে অনেক ধরনের অ্যামেজিং জিনিসপত্র তৈরি করার পটেনশিয়াল আছে। ফাইনালি আজকের বোনাস রাউন্ডে আমরা পৌঁছে যাই। বোনাস রাউন্ডটা অলরেডি আমরা দেখে ফেলেছি, বাট আটবার দেখবো। বোনাস রাউন্ডে আমরা 3D ডিজাইনিং একটা অপশন দেখবো, কিভাবে 3D ডিজাইনিং করা যায়। তো 3D ডিজাইনিং এর জন্য আমরা একটা নিউ স্লাইডে যাই। সো এখানে নিউ স্লাইডে গেলাম, ব্ল্যাঙ্ক নিলাম, তাহলে আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড আসলো। ইনসার্টে যাই, পিকচার্সে যাই, তারপর আমরা এখানে এই পিকচারটা চুজ করলাম। ঠিক আছে, একজন একজনকে হেল্প করছে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব। রিমুভ ব্যাকগ্রাউন্ড যে আমরা ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলবো। তো আমরা ফার্স্টে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাই, তারপর আমরা জাস্ট ব্ল্যাক অংশগুলো রাখবো, আমরা ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ করে ফেলবো। ডান। এখন মাঝখানে কিছু অংশ সাদা সাদা দেখতে পাচ্ছি আমরা। মার্ক এরিয়াস টু রিমুভ, অর্থাৎ আমি কিছু এরিয়া মার্ক করবো যেগুলোকে পাওয়ার পয়েন্টকে বলবো যে ভাইয়া সরায় দেন মার্ক। সো আমি এই সাদা অংশটা সিলেক্ট করলাম, ক্লিক করি, এটা ডিলিট করে ফেলবে পাওয়ার পয়েন্ট। ডান। কিপ চেঞ্জেস, ডান। আমাদের পিকচারটা হয়ে গেল। এবার আমরা এই পিকচারটাকে ডান পাশে এখানে নিয়ে আসি, একটু বড় করে দিই। ডান। এখন আমরা কিছু খেলা দেখি। আমরা দেখব যে একটা লাইন ভিতর দিয়ে আসছে, এই দুইটা লোকের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, এমন একটা ইফেক্ট আমরা তৈরি করার চেষ্টা করব। তো আমরা ইনসার্টে যাই, ফার্স্ট ইনসার্ট ট্যাবের আন্ডারে শেপসে যাব, তারপর রেক্ট্যাঙ্গেলটা নিব, তারপর এই বরাবর টেনে দিই। কুল। দেন আমরা এটা শেপ আউটলাইন, নো আউটলাইন দিব, তারপর এটা শেপ ফিল হিসেবে এই অরেঞ্জ দিলাম। এখন আমাদের এই পিকচারটা যে আছে, এই পিকচারটাকে আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, আমি পিকচারের ফর্মে যাই, ক্রপে যাই, ক্রপে গিয়ে আমি এতটুকু অংশ আলাদা করে ফেললাম, এন্টার প্রেস করি অথবা বাইরে ক্লিক করি, ডান। এবার আমি এটাকে অন্য পিকচারের উপর বসাই। বোঝা যাচ্ছে যে নিচে একটা লেয়ার কিন্তু লাইনের, এই যে হলুদ লাইনের নিচে, আর এই উপরে পিকচারটা ক্রপ করে ফেলেছি আমি। এন্ড এটার উপর যদি অন্যটা বসাই, তাহলে দেখো একটা 3D ইফেক্ট কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই পেয়ে গেলাম। দারুণ না ব্যাপারটা? এখন মনে হচ্ছে কি আমাদের একটি লাইন এই দুটো শেপের উপর দিয়ে মাঝখান দিয়ে ভিতরে ভেদ করে চলে গেছে। তো এইটা হচ্ছে খালি একটা এক্সাম্পল যেভাবে আমরা 3D ইফেক্ট দিতে পারি। আরো অনেক ধরনের ইফেক্ট আছে যেভাবে আমরা আমাদের এইসব ডিজাইন স্কিলটাকে আরো অন্য লেভেলে নিয়ে যেতে পারি। তো আমরা এটাকে একটা কন্টেন্ট বানিয়ে ফেলি। অলওয়েজ হেল্প আদার্স, অলওয়েজ হেল্প আদার্স দিলাম, তারপর এই টেক্সটটাকে আমরা এখানে বসিয়ে দেই। ডান, কাজ শেষ। ফাইনালি এটাকেও একটা ডিজাইন করি। ফর এক্সাম্পল আমরা এরকম একটা ট্রাপিজয়েড নেই, ট্রাপিজয়েড নিয়ে এবারও বসিয়ে দিই। ডান, সেম কালার, সেম টু ব্যাক, অলওয়েজ হেল্প আদার্স। সো এই হয়ে গেল আমাদের একটি কন্টেন্ট। চাইলে আমরা এটাকে নিজেরা কাস্টমাইজ করে ফেলতে পারি। তো আমি যখন ফুল স্ক্রিনে যাই, তাহলে এই হচ্ছে আমাদের কন্টেন্ট, অলওয়েজ হেল্প আদার্স। সো এই ছিল হচ্ছে আমাদের 3D ডিজাইনিং অপশন, এবং এই নিয়ে শেষ হয়ে গেল আজকে আমাদের ক্লাস। আমি সবার সুবিধার্থে একবার পুরো জিনিসটা রিপিট করি। তো আজকে আমাদের ক্লাস ছিল হচ্ছে ইমেজ এডিটিং নিয়ে। আমরা ফার্স্ট দেখলাম ইফেক্টস কিভাবে দিতে হয়, আমরা ক্রপ কিভাবে করতে হয় তাও দেখলাম, বোনাস রাউন্ড দেখেছি 3D ডিজাইন কিভাবে করতে হয়। সবাই আশা করি অনেক শেয়ার করেছো। তো ফার্স্টে আমরা দেখলাম পিকচার ইফেক্টে দেখলাম লেআউট কিভাবে দিতে হয়, কিভাবে ক্রপ করতে হয়, অ্যান্ড অল দ্যাট। আমরা দেখলাম সেট ট্রান্সপারেন্ট কালার কিভাবে আমরা 3D ইফেক্ট দিতে পারি, এবং সেট ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা আমরা চেক করলাম। তারপর আমরা দেখলাম ক্রপিং এ কিভাবে আমরা বিভিন্ন শেপ অনুযায়ী ক্রপ করতে পারি, এবং একটি শেপের উপর অন্য শেপ একই ইমেজ নিয়ে ক্রপ করে আমরা অ্যামেজিং ডিজাইন তৈরি করে ফেলতে পারি। বোনাস রাউন্ডে দেখলাম আমরা 3D ডিজাইন কিভাবে করতে হয়। এই 3D ডিজাইন আমরা করলাম যে ইফেক্ট এবং ক্রপিং দুটো একসাথে কম্বাইন করে। তো এই ছিল হচ্ছে এক কথায় পুরো ক্লাসের অর্থ। আমাদের যদি ক্লাসটা মিস করে থাকে কিংবা ক্লাসটা যদি আবার করতে চাই, আমাদেরকে যেতে হবে www.10minuteschool.com
10minuteschool.com এটা কি 10 মিনিটস না কিন্তু 10minuteschool.com 10minuteschool.com এর ওয়েবসাইটে আছে স্কিল ডেভেলপমেন্ট বলে একটি সেকশন কারা কারা আজ পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট সেকশনে ভিজিট করেছো একটু কমেন্টে টাইপ করো যে ভাই আমি ভিজিট করেছি তাই একটু কমেন্টে টাইপ করো যেন আমরা জানতে পারি কারা কারা ভিজিট করেছো এই স্কিল ডেভেলপমেন্ট ল্যাব সেকশনে গেলে দেখবে আমাদের পাওয়ার পয়েন্ট কেস স্টাডি প্রেজেন্টেশন ফাইন্যান্স মার্কেটিং এন্টারপ্রেনিউরশিপ মডেল ইউনাইটেড নেশনস ডিবেটিং লাইফ হ্যাকস ফটোশপ এডিটিং আফটার এফেক্টস সব ধরনের কোর্স আছে যেগুলো কমপ্লিটলি ফ্রি তোমার জন্য তুমি চাইলেই এগুলো সাইন আপ করতে পারো সাইন ইন করলে তুমি পুরো কোর্স ফ্রি করতে পারবা এবং আমাদের কিন্তু পুরো লেকচার ম্যাটেরিয়াল এবং আমরা যেসব পিকচার নিয়ে কাজ করছি ওগুলো কিন্তু দেয়া থাকে পুরো ফাইলটা তুমি সাইন ইন করলে ওইসব জিনিস ফ্রি ডাউনলোড করে ফেলতে পারবা এবং আমাদের কিন্তু পাওয়ার পয়েন্ট কোর্সই আছে তুমি চাইলে পাওয়ার পয়েন্ট কোর্সে যে তোমার পাওয়ার পয়েন্ট নিয়ে বিভিন্ন দক্ষতা ঝালাই করে নিতে পারো কারা কারা পাওয়ার পয়েন্টে এই ভিডিওগুলো দেখেছো কমেন্টে টাইপ করতে দেখেছি কটা ভিডিও দেখছো একটু কমেন্টে টাইপ করো তো যে 15টা না 10টা না 5টা আমি একটু জানতে কিউরিয়াস তো কমেন্টে টাইপ করে দিও তোমরা তো এই ছিল হচ্ছে আজকে এপিসোড আমাদের সবগুলো ক্লাস হবে হচ্ছে টেমি স্কুল অফিসিয়াল ফেসবুক পাতায় যেটা ডান পাশে ব্লু টিক দেওয়া আছে এবং আমাদের এই অফিসিয়াল ফেসবুক পাতায় লাইক এবং ফলো করতে কিন্তু ভুলো না কারণ আমাদের সবগুলো পাওয়ার পয়েন্ট লাইভ ক্লাস কিন্তু এই অফিসিয়াল ফেসবুক পাতাই হবে সো লাইক এবং ফলো করলে কিন্তু তোমার এই ক্লাসগুলোর নোটিফিকেশন যাবে যেন তুমি একটা ক্লাসও মিস না করো এবং চাইলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ওদেরকেও বলো যে দোস্ত পাওয়ার পয়েন্টের লাইভ ক্লাস হচ্ছে ফ্রি ক্লাস হচ্ছে তোরা চলে আমরা সবাই একসাথে ক্লাস করি কারণ সবাই একসাথে শিখলেই সেখানে শেখার মজাটা আলাদা হয় নেভার স্টপ লার্নিং শেখার কোনো শেষ নেই আমাদের টোটাল 27টা ক্লাসের আজকে 16 নম্বর ক্লাস হয়ে গেল বাকি থাকে আর মাত্র 11টা ক্লাস যারা শিখতে পারোনি আগে ক্লাসগুলোতে কোনো সমস্যা নেই www.10minuteschool.com ওয়েবসাইটে সবগুলো ক্লাস দেয়াই আছে তোমরা চাইলে যে দেখে আসতে পারো এবং আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কিবোর্ড শর্টকাটস নিয়ে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কিবোর্ড শর্টকাটস নেক্সট সোমবার রাত 10টার সময় ঠিক একই জায়গায় একই সময় আমি থাকবো সাদনা সাদি তোমাদের সাথেই ডোন্ট ফরগেট টু শেয়ার কারণ আমরা চাচ্ছি আমাদের দেশের সবার কাছে এই ক্লাসগুলো পৌঁছে যাক অনেক মানুষ টাকার অভাবে কিংবা তাদের জাস্ট আশপাশে মানুষ নেই কিংবা গাইডেন্সের অভাবে জিনিস শিখতে পারছে না আমরা চাচ্ছি 10 মিনিটসগুলোর পক্ষ থেকে শিক্ষা এবং ট্রেনিং হবে সবার জন্য উন্মুক্ত সবার জন্য ফ্রি এবং তোমরা যদি শেয়ার করো ভিডিওটা তাহলে কিন্তু আমরা সেই কাজে অনেক এগিয়ে যাব তোমরা যদি একটু শেয়ার করো তাহলে ওটা আমাদেরকে হেল্প করবে আমাদের পূর্ণ ফ্রি শিক্ষাটা অন্য মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার কাজে সো আশা করি সবাই শেয়ার করবে এবং শেয়ার করার পর শেয়ার ডান বলে কমেন্টে টাইপ করবে সো আজকের জন্য এতটুকুই আজকে ছিল হচ্ছে ইমেজ এডিটিং ক্লাস আশা করি তোমরা সবাই নতুন কিছু শিখেছো আশা করি তোমরা এটা অ্যাপ্লাই করবো তোমাদের লাইফে সো আজকের জন্য এতটুকুই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি সাদমান সাদিক and as always thanks for watching